রূপা এক গ্রাম্য মেয়ে, বয়স মাত্র 14, কিন্তু মনটা অনেক বড়। গ্রামে ছোট্ট এক কুঁড়ে ঘরে বাবা মা আর ছোট ভাইয়ের সঙ্গে সে বাস করে। রূপার বাবা একজন কৃষক, সে সারাদিন মাঠে কাজ করে। আমি মাঠে যাচ্ছি, সকালের খাবারটা রূপাকে মাঠে দিয়ে আসতে বলো। আমি বাড়িতে এসে খেয়ে যেতে পারবো না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে চললাম। সাবধানে যাও, আমি খাবার পাঠিয়ে দেব। রূপার মা সারাদিন সংসারের কাজ করে, বাড়ির সামনে রাস্তার পাশ থেকে শাক পাতা তুলে নিয়ে রান্না করে। রূপা, এই রূপা, উঠ। আর কতক্ষণ ঘুমাবি? হ্যাঁ মা, উঠছি। আর একটু ঘুমাতে দাও না। না, আর ঘুমাতে হবে না, এবার উঠ। শোন, তুই সকাল 10টা নাগাদ মাঠে গিয়ে তোর বাবাকে খাবার দিয়ে আসবি। না, তুমি ভাইকে বলো খাবারটা দিয়ে আসতে। আমাকে স্কুলের হোমওয়ার্ক করতে হবে। রূপা পড়াশোনায় খুব ভালো, বইয়ের পাতায় ডুবে যেতে তার খুব ভালো লাগে। বিশেষ করে সে বিজ্ঞান পড়তে খুব ভালোবাসে। সে প্রতিদিন স্কুলে যায়, কাঁচা রাস্তার ধুলো কাদা সবকিছুই তার পরিচিত। কিন্তু এসব কষ্টকে সে কখনোই বাধা মনে করে না। তার স্বপ্ন বড় হয়ে একজন ডাক্তার হবে, গ্রামের মানুষের সেবা করবে। রূপা এখন বড় হয়েছে, স্কুলের গণ্ডি পেরিয়ে সে কলেজে পড়ছে। আরে সনাতন যে, কেমন আছো? হ্যাঁ কাকা, ভালো আছি। ও সনাতন, কোথায় চললে? আরে শোনো শোনো, তোমার মেয়ে তো অনেক বড় হলো, আর পড়াশোনা করিয়ে কি করবে? এবার বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ কাকা, আমিও তাই ভাবছি। রূপার বাবা সারাদিন মাঠে কাজ করার পর গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। শোনো রূপার মা, রূপা তো অনেক বড় হলো, এবার ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। ও পাড়ার রাখাল বাবুর ছেলে শুনেছি চাকরি পেয়েছে। আমাদের রূপাও তো দেখতে শুনতে বেশ ভালো, বেশ মানাবে দুজনকে। তুমি কি বলো? ঠিক আছে, রূপা কলেজ থেকে ফিরে আসুক, আমি ওর সাথে আগে কথা বলি, তারপর না হয় এসব ভাবা যাবে। না না, রূপা আবার কি বলবে? আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটাই শেষ কথা। আমি কালকেই রাখালদার সাথে কথা বলবো। এসব তুমি কি বলছো? রূপা আজকালকার আধুনিক মেয়ে, তাছাড়া ও অনেক বড় হয়েছে, ওরও তো একটা নিজস্ব মতামত আছে। সে না হয় তুমি ওর সাথে কথা বলো, কিন্তু আমি যে ওর বিয়ের ব্যবস্থা করছি, এটাও তুমি ওকে জানিয়ে দিও। নিজে টিউশনি পড়িয়ে অনেক কষ্ট করে রূপা এখন ডাক্তারি পড়ছে। সে প্রতিদিন কলেজ শেষ করে গ্রামের মিঠো পথ ধরে হেঁটে হেঁটে বাড়ি ফেরে। রূপা, তোর বাবা তোকে বিয়ে দেবে বলে মনস্থির করেছে। ও পাড়ার রাখালবাবুর ছেলে নাকি চাকরি পেয়েছে। তোর বাবা রাখালবাবুর সাথে আজ কথা বলতে গেছে। সে কি, বাবা এমন কেন করছে? তুমি বাবাকে বুঝিয়ে বলো না মা, আমার এবার ডাক্তারিতে ফাইনাল ইয়ার। বাবা যদি এমন করে তাহলে কি করে হবে? আমি এখন বিয়ে করব না। রূপার বাবা রাখালবাবুর বাড়িতে এসে তার সঙ্গে দেখা করে। রাখালদা, একটা বিশেষ কারণে আপনার সাথে দেখা করতে এলাম। হ্যাঁ, বলো কি কারণ? শুনলাম আপনার ছেলে চাকরি পেয়েছে, তা ছেলের বিয়ের ব্যাপারে কিছু ভাবছেন না? হ্যাঁ, ছেলেকে এবার বিয়ে দেব ভাবছি। চেনাশোনা ভালো মেয়ে আছে নাকি? হ্যাঁ, আমার মেয়ে এখন ডাক্তারি পড়ছে, দেখতে শুনতেও বেশ ভালো। আপনি চাইলে একবার দেখে আসতে পারেন। ঠিক আছে, তাহলে একবার গিয়ে দেখে আসবো। রূপা, শোন, রাখালবাবু ও তার ছেলে আগামী রবিবার তোকে দেখতে আসবে। তুই কোথাও যাস না যেন। বাবা, তুমি কেন এত ব্যস্ত হচ্ছ? আমি এখন বিয়ে করব না, সামনে আমার ডাক্তারি পরীক্ষা। আমি চাই ডাক্তার হয়ে আমি গ্রামের মানুষের সেবা করব।
আমার স্বপ্নকে তুমি ভেঙে দিও না বাবা। তুই বুঝতে পারছিস না, আমরা হলাম গরিব, আমাদের বড় বড় স্বপ্ন দেখতে নেই। তাছাড়া গ্রামের লোকজনও আমাকে বারবার বলছে, কেন ঝামেলা করছিস, তুই বিয়ে করে নে। না বাবা, গ্রামের লোকজন কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে ডাক্তার হতেই হবে। রূপার বাবা রূপার বিয়ে নিয়ে বাড়িতে অশান্তি করতে থাকে। ফলে রূপার পড়াশোনায় খুব বিঘ্ন ঘটে। তাই সে হোস্টেলে চলে যায়। সেখানে সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে। এইভাবে 2 বছর কেটে যায়। রূপা ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের হাসপাতালে রূপা রোগী দেখতে শুরু করে। সনাতন, ও সনাতন, তুমি বড় নিষ্ঠুর মানুষ তো। মেয়েটা প্রমাণ করেছে, গরিব মানুষের সন্তানরাও শত কষ্ট সয়েও শুধু মনের জোরে তার স্বপ্ন সফল করতে পারে। আজ রূপা শুধু তোমার মেয়ে নয়, ও আমাদের গ্রামের মেয়ে, আমাদের গর্ব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। রূপা, মা আমার, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই প্রমাণ করে দিয়েছিস, গরিব হওয়া অন্যায় নয়। গরিব ঘরের ছেলেমেয়েরাও তাদের মনের জোরে অনেক বড় হতে পারে। আমায় তুই ক্ষমা করিস মা। আজ রূপার ছোটবেলার কথা খুব মনে পড়ে। সে আজ সফল। এই যে ছোটরা, তোমরা যারা ভিডিওটা দেখছো, মনে রেখো, ভালো পড়াশোনার কোনো বিকল্প নেই। তোমরা অনেক বড় হও, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো।